ও মাই গড, তুফান সিনেমার অ্যাকশনের থেকে কোনো অংশে কম হবে না জঙ্গলি সিনেমার অ্যাকশন। তুফান সিনেমায় যে অ্যাকশন সিকোয়েন্স গুলো রয়েছে তার থেকে অনেক দূর এগিয়ে থাকবে জঙ্গলি সিনেমার অ্যাকশন সিকোয়েন্স। তাহলে বলাই যাচ্ছে শেয়ানে শেয়ানে টক্কর হবে এইবার। গত রোজার ঈদে সাকিব বুবলির টক্কর তেমন একটা জমেনি, বাট এইবার জমে ক্ষীর কোরবানি ঈদে জঙ্গলি প্লাস তুফান। তো ভাই ব্রাদার, জঙ্গলি সিনেমায় কি কি থাকছে এইগুলো নিয়ে মুখ খুলেছেন পরিচালক এম রহিম। সেই সঙ্গে পরিচালক এম রহিম কালো চশমা ম্যান অর্থাৎ মালেক আফসারীকে ধুয়ে দিয়েছেন, মালেক আফসারীকে কড়া জবাব দিয়েছে। তো ভাই ব্রাদার, জঙ্গলি সিনেমার প্রসঙ্গে পরিচালক এম রহিম কি বলেছে এই বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আগে মালেক্কার বিষয়টা শেষ করে নিই। তো কয়েকদিন আগে আমাদের কালো চশমা ম্যান অর্থাৎ মালেক্কা সাহেব তিনি বলছিলেন জঙ্গলি সিনেমায় কোনো অ্যাকশন থাকবে না, জঙ্গলি সিনেমায় সিয়ামকে দেখা যাবে পাড়ার একটা মাস্টারের চরিত্রে। তিনি আরো বলেছেন জঙ্গলি সিনেমায় যে লুক এবং পোস্টার গুলো দেখানো হয়েছে এইগুলো সব ফেক, এইগুলো কোনো কিছুই থাকছে না জঙ্গলি সিনেমায়। জঙ্গলি সিনেমা পুরোটাই সোলো একটা সিনেমা, জঙ্গলি সিনেমা হচ্ছে সামাজিক সিনেমা, জঙ্গলি সিনেমার মধ্যে কোনো অ্যাকশন থাকবে না। তো মালেক আফসারী সাহেবের এই মন গড়ানো কথাগুলোর কড়া জবাব দিয়েছেন পরিচালক এম রহিম সাহেব। তো ভাই ব্রাদার, পরিচালক এম রহিম মালেক্কার বিষয়ে কি বলেছে এইটা নিয়ে তো কথা বলবোই, তার আগে আমি দুইটা কথা বলি এই মালেক্কারে নিয়ে। তো আমাদের এই মালেক্কা সাহেব কি জানেন, একটু বোঝে বেশি। ওই যে বাংলায় বলে না মহাপণ্ডিত, এই মহাপণ্ডিত হচ্ছে এই মালেক্কা সাহেব। তিনি দিনরাত 24 ঘন্টা কালো সানগ্লাস কেন পরে থাকে জানেন? যাতে তিনি মিথ্যা কথা বললে তার চোখ দেখে কেউ বুঝতে না পারে। তো এই মালেক্কার বিষয়ে কয়েকদিন আগে ডিরেক্টর অনন্য মামুন কিছু কথা বলছিল। ডিরেক্টর অনন্য মামুন ভাই মালেক্কারে নিয়ে যা যা বলছে তার মধ্যে একটি কথা আমার অত্যন্ত ভালো লেগেছে। তিনি বলেছেন এই মালেক্কার দিনরাত 24 ঘন্টা কালো সানগ্লাস পরে থাকে, এর কারণ হচ্ছে তিনি মিথ্যা কথা বললে যেন কেউ বুঝতে না পারে, তাই তিনি দিন রাত 24 ঘন্টা কালো সানগ্লাস পরে থাকে। তো মালেক্কা ওরফে মহাপণ্ডিত সাহেব, আপনি যে বলছিলেন জঙ্গলি সিনেমায় কোনো অ্যাকশন থাকবে না, আপনি কি জঙ্গলি সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন নাকি পরিচালক এম রহিম জঙ্গলি সিনেমার শুট স্টার্ট করার আগে আপনাকে স্ক্রিপ্ট গুলো পড়ে শোনাইছিল? আপনি যে মন গড়া কথাটা বললেন জঙ্গলি সিনেমার যে পোস্টার দুইটি রিলিজ করা হয়েছে এই পোস্টার দুইটি হচ্ছে ফেক, জঙ্গলি সিনেমায় কোনো অ্যাকশন নেই। আপনি কিভাবে জানলেন যে জঙ্গলি সিনেমায় কোনো অ্যাকশন নেই? তো আরেকটি বিষয় কি জানেন, এই মালেক্কা সাহেব কিছু করতে না পারলেও পণ্ডিতগিরি একটু বেশি করতে পারে। এই মালেক্কা সাহেব একটু বেশি বোঝে বিধায় সে সিনেমা না করে এখন কন্টেন্ট ক্রিয়েট করে খাচ্ছে। আর এই মালেক্কা সাহেব কিভাবে সিনেমা করবে? তাকে তো প্রডিউসাররা কোনো সিনেমাই দেয় না। তো মহাপণ্ডিত মালেক্কা সাহেব একটা কথা মনে রাখবেন, বোঝা ভালো বাট অতিরিক্ত কিছু বোঝা একদমই ভালো নয়। আর পারলে সানগ্লাসটা খুলে সত্য কথা বলার চেষ্টা করেন, আর আপনি তো সত্য কথার ফাঁস দিয়ে হাঁটেন না। তো যাই হোক, এই মহাপণ্ডিত মালেক্কারে নিয়ে আমি আর কিছু বললাম না। তো এখন আসি পরিচালক এম রহিম কি বলেছে এই সিনেমাটি নিয়ে। তো ভাই ব্রাদার, পরিচালক এম রহিম যা যা বলেছে এটা নিয়ে নিউজ করেছে একটি বেসরকারি নিউজ পোর্টাল। তো চলুন দেখি সেই নিউজ পোর্টালে পরিচালক এম রহিম কি বলেছে। পরিচালক এম রহিম বলেন, আমি সবসময় কমার্শিয়াল সিনেমায় বিশ্বাস করি। জঙ্গলি পুরোই একটি কমার্শিয়াল সিনেমা, এতে অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সবই আছে। এই ঈদে দর্শকদের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে জঙ্গলি সিনেমা। তো দেখি তারপর নিউজে কি বলা আছে। শান সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসাবে অভিষেক হয়েছিল এম রহিমের। প্রথম ছবি মুক্তি 2 বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছেন তিনি। মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবকেই বেছে নিয়েছেন। শুটিং আপডেট জানিয়ে নির্মাতা বলেন, জঙ্গলির একটানা শুটিং চলছে, প্রায় 50 ভাগ শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একই সাথে ইন্ডিয়াতে পোস্ট প্রোডাকশনের কাজও চলতেছে। অনেক বড় একটা অ্যাকশন সিকোয়েন্সের শুট শেষ হলো মাত্র। সিয়াম কিছুটা আহত হয়েছে, তবে আমরা পুরোদমে শুটিং চালিয়ে যাচ্ছি। তো এরপর পরিচালক এম রহিমের কাছে জানতে চাওয়া হয়, কয়েকদিন আগে মালেক আফসারী একটি মন্তব্য করেছিল, সেটি হচ্ছে জঙ্গলি সিনেমার যে দুটি লুক প্রকাশ পেয়েছে ওই দুটি লুক নাকি ফেক। এটা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে পরিচালক এম রহিম বলেন, জঙ্গলি পুরোপুরি ইউনিক গল্পের সিনেমা। আর মালেক আফসারী সাহেব যে কথাটি বলেছে এই কথাটি অত্যন্ত খারাপ লেগেছে আমার কাছে, কারণ মালেক আফসারী সাহেব আমার সিনেমার স্ক্রিপ্ট পড়েনি, আমার সিনেমার শুটে আসেনি। তাহলে মালেক আফসারী সাহেব কোন ওয়েতে বললেন যে জঙ্গলি সিনেমায় কোনো অ্যাকশন নেই? তিনি এই কথাগুলো কোন ওয়েতে বললেন এটা আমার বোধগম্য নয়। তবে আমার জঙ্গলি সিনেমায় কি আছে আর কি নেই এইটা আমি প্রমাণ দেব ঈদুল আজহা। তো ভাই ব্রাদার, এই ছিল পরিচালক এম রহিমের মন্তব্য। তো পরিচালক এম রহিম প্রথমে যেটি বললেন, ঈদে দর্শকদের জন্য বিশাল এক সারপ্রাইজ লুকিয়ে আছে জঙ্গলি সিনেমার মাঝে। ও মাই গড! তো ভাই ব্রাদার, কি হতে পারে সেই সারপ্রাইজ? কি এমন থাকছে জঙ্গলি সিনেমায়?
ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর জঙ্গলি সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের বিষয়ে পরিচালক এম রহিম যেটি বললেন, এই সিনেমাটা পুরোপুরি অ্যাকশন দিয়ে ভরপুর। রিসেন্টলি অনেক বড় একটি অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্য ধারণ করা হয়েছে। এখনো 30% অ্যাকশনের শুট বাকি রয়েছে, এখনো 30% অ্যাকশনের শুট কমপ্লিট হয়নি। তাহলে ভাই একবার ভেবে দেখেন জঙ্গলি সিনেমায় কি পরিমাণের অ্যাকশন রয়েছে, জঙ্গলি সিনেমায় কি আছে না নাই এইবার কোরবানি ঈদে এম রহিম বুঝিয়ে দেবে মালেক্কার মতো পণ্ডিতকে। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।